শুভ সকাল। ধানসরি ইউটিউব চ্যানেল থেকে আমি নাসির আহমেদ কাবুল আপনাদেরকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নাজিম হিকমতের অত্যন্ত বিখ্যাত একটি কবিতা জেলখানার চিঠি আবৃত্তি করছি। এটি ভাষান্তর করেছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। আমি কবিতাটি পাঠ করার চেষ্টা করছি। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতেই তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টন টন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সব দেহ আমার কাব্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাদের দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায়? বিচার সবই মাত্র শুরু হয়েছে। আর মানুষের মুন্ডটা তো বোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছেড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে, আমার জন্য কিনে পাঠিও গরম একটা পাজামা। পায়ে আমার বাত ধরেছে। ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনেই যেন সব সময় ফুর্তি থাকে। বাতাস আসে, বাতাস যায়, চেরির একই ডাল একই ঝড়ে দুবার দোলে না। গাছে গাছে পাখির কাকলি, পাখাগুলো উড়তে চায়। জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। আমি তোমাকে চাই, তোমার মতো রমণীর হোক জীবন, আমার বন্ধু, আমার প্রিয়তমার মতো। আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত, আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পেট রেখে আমি দেখি আকাশকে। তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছি আগুন। আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন প্রিয়তমা আমার। আমি তোমাকে ভালোবাসি। রাত 9টা, ঘন্টা বেজে গেছে গুমটিতে।
সেলের দরজা তালা বন্ধ হবে এক্ষুনি। এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা। কি মধুর, কি আশায় রঙিন তোমার স্মৃতি। কিন্তু আমি আর আশায় তুষ্ট নই। আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমি গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়। তোমার ভাড়া ক্লান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো, আমরা আমাদের এই পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে। দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি, আমার আর আমাদের এই পৃথিবী একই সূচাগ্রে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমি দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই, সে কথা আজও আমি বলিনি। কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে ধূসর চোখে তুমি আছো আমার দিকে তাকিয়ে। তোমার আর্দ্র ওষ্ঠধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে না মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি, লাঙল চষা ভুঁইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আর্দ্র কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আশাভঙ্গে অভিশাপ নিয়ে জেগে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে। অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরকে আমি শুনতে পাইনি। সবাই ভালো থাকুন। নাজিম হিকমত 61 বছর বয়সের জীবনে তার 17 বছরই কেটেছে স্বৈর শাসকের কারাগারে বন্দী হয়ে। অপরাধ সাম্রাজ্যবাদী পুঁজিবাদীর বিরুদ্ধে কবিতার বিপ্লব আর স্বপ্নের জানান দিয়েছিলেন তিনি। লিখেছিলেন সুন্দর এক পৃথিবীর স্বপ্ন, এক মানবিক সমাজের গল্প। এক সময় দেশচ্যুত হয়েছেন অত্যাচারে না টিকতে পেয়ে। চেয়েছিলেন তার কবরটা যেন অন্তত তার জন্মভূমি তুরস্কের মাটিতে হয়। সেই চাওয়াটাও পূর্ণ হয়নি বিপ্লবী এই কবির। তার শেষ ঠিকানা হয়েছে রাশিয়ার মস্কোতে। নাজিম হিকমতের জন্ম 15 জানুয়ারি 1902 সাল। তিনি মৃত্যুবরণ করেন 3 জুন 1963। বিংশ শতাব্দীর আবির্ভূত সর্বপ্রগণ্য একজন তুর্কি ভাষার কবি ও নাট্যকার নাজিম হিকমত। 19 বছর বয়সে তিনি তুরস্কের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। আমরা নাজিম হিকমতের বিদেহী আত্মার মঙ্গল কামনা করছি। ভালো থাকুন নাজিম হিকমত, ভালো থাকুন আমার সমস্ত পাঠক পাঠিকারা।